একজন মা তার সন্তানের জন্য যেমন কষ্ট করতে পারে, তেমনি সন্তান অন্যায় করলে তাকে শাসন করে। আবার সেই সন্তানের মুখে খাবার তুলে দিতে চুরিও করতে পারে। সন্তান যেমনই হোক, মায়ের কাছে সে সবসময় ছোট থাকে। কেন বললাম এই কথা জানবো আজকের পর্বে। নমস্কার, দ্য স্টোরি অফ স্পেয়ারের পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। শুরু করা যাক আজকের গল্প। আগে ছিল ডাকাতের বউ, এখন সৌথির বাপ মরে গিয়ে হয়েছে ডাকাতের মা। ছেলের করা নির্দেশ, হুটহাট করে দরজা খোলা যাবে না। 10 বার শ্বাস নিয়ে তারপর দরজা খুলবে। সৌথি আজ 5 বছর জেলে। তাই সৌথির বউ ও ছেলে বাপের বাড়ি। আগের দলের লোক টাকা পয়সা দিত, কিন্তু এখন আর কেউ খোঁজ নেয় না। সামান্য কিছু খই মুরগি গ্রামে বেচে যা পায় তাই দিয়ে কোনো রকমে চলে ডাকাতের বউয়ের। একদিন রাত্রে দরজায় টোকা পড়ল। একটা টোকা, দুটো টোকা, তারপর বেশ কটা টোকা। এবার ডাকাতের মার বুঝতে পারলো তার সেই অনেক দিনের চেনা শব্দটাকে। দরজা খুলে দেখলো সৌথি ফিরেছে জেল থেকে। রাতে খই মুরগি খেয়ে ছেলে শুয়ে পড়ল, কিন্তু ছেলে বাড়ি ফেরার আনন্দের চেয়ে চিন্তা বাড়ল সৌথির মার। কারণ হাতে কোনো টাকা পয়সা নেই যে ছেলেটাকে কাল সকালে কিছু খেতে দেবে। ছেলে আলু চচ্চড়ি খেতে ভালোবাসে, তাই সেই রাতে পেশকার সাহেবের বাড়ি থেকে লোটা চুরি করে পরের দিন বাসনের দোকানে 14 আনায় বিক্রি করে দেয় এবং সেই টাকায় সে কিছু বাজার করে আনে, কারণ ছেলেকে খেতে দিতে হবে। এদিকে পেশকার সাহেব পুলিশে খবর দেয় এবং বাসনের দোকানে নতুন লোটা কিনতে গিয়ে তার চুরি যাওয়া লোটাটা খুঁজে পায়। অন্যদিকে পুলিশ আসে। বাসনওয়ালাকে চেপে ধরতেই তিনি বলেন সৌথির মা আজ সকালে এটা বিক্রি করতে এসেছিল। তারপর দারোগা, পেশকার সাহেব, বাসনওয়ালা সৌথির বাড়ি গেলে ডাকাতের বউয়ের আর বুঝতে বাকি থাকে না। সেই সময় সৌথি ঘুমাচ্ছিল, কিন্তু তাদের এই শব্দে চিল্লামিল্লিতে সৌথি উঠে পড়ে। প্রথমে সে কিছু বুঝতে পারেনি, কিন্তু কিছুক্ষণ পর সৌথির কাছেও পুরো বিষয়টাই পরিষ্কার হয়। সৌথি সব দোষ নিজের ঘাড়ে নিয়ে আবার জেলে চলে যায়। এতক্ষণ ধরে আপনারা যে গল্পটি শুনলেন, গল্পের নাম ডাকাতের মা, লেখক সতীনাথ ভাদুড়ী। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।